শুভ দুপুর সবাইকে। আজকে আমি তোমাদের সাথে একটা কই মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে কই মাছগুলো ভেজে নিয়েছি। ভাজার ভিডিওটা তোমাদের সাথে দেখানো হয়নি, তখন ভাজা হয়ে গেছিলো, মা ভেজেছে যেহেতু কই মাছটা। তারপর দিয়েছি ফোড়নের জন্য কাঁচা লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। তারপর কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। তারপর দিলাম গোটা একটা আলু 4 ভাগ করে। তারপর পেঁয়াজগুলো কুচি কুচি করেছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। আদা আর জিরে বাটা করেছি, শিলে বেটেছে। তারপর নুন, হলুদ আর ধনেপাতা। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দেওয়ার পর তেজপাতা, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে একটু একটা আলাদা স্মেল আসা পর্যন্ত ওটাকে ভাজতে লাগলাম। ভাজার পর তারপর যখন একটা তোমরাও বুঝতে পারবে যে একটা স্মেল আসছে, তখন তারপরে আলুগুলো ভাজতে দিচ্ছি। আলুটা আমার ভাজা হয়নি, ভুলে গেছিলাম ভাজতে, তাই আমি মনে পড়ে গেল যে আলুটা ভাজা হয়নি, তাই আমি আলুটা ভাজলাম। আগে আলুটা ভেজে নিতে হতো, তারপর ফোড়নটা দিতে হতো। তো যাই হোক, আমি এটা ভুল করে ফেলেছিলাম, তাই আমি ফোড়ন দেওয়ার পর আলুটা আর ভাজলাম। একটু হলুদ দিলাম যাতে একটু কালারটা লাল লাল হয়, তার জন্য হলুদ দেওয়ার পর আবার ভেজে ভেজে লাল লাল করে ভাজার পর যখন একটা কালার চলে আসবে আলুর মধ্যে, তখন আমি আলুটা তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর তারপর আলুটা তোলা হয়ে গেলে আলুটা দেখবে একটা আলাদা অন্যরকম একটা কালার চলে আসবে, তারপর তুলবে। একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে, এমনি কাঁচা কাঁচা আলুটা দিলে একটু অন্যরকম খেতে লাগে, আমার লাগে, তোমাদের লাগে নাকি আমি বলতে পারবো না, বাট আমার লাগে। তাই আমি আলুটা ভেজে নিয়েছি। তারপর কুচনো পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে ভাজতে আরম্ভ করলাম। কুচনো পেঁয়াজ দিয়ে ভাজতে ভাজতে একটু নুন দিয়েছিলাম। নুন দিলে একটু তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায় আর একটু কালার হয়ে যায়, সেই জন্য নুন দিয়েছিলাম। তারপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল, তখন যে মশলাটা শিলে বেটেছিলাম, শিলে বাটা মশলার একটা আলাদাই টেস্ট, সেই জন্য সবসময় শিলে বেটেই রান্না চেষ্টা ততটা করি। মাংসটা যেহেতু অনেক, তখন মাংসটার জন্য মিক্সিতে মশলা করতেই হয়। যাই হোক, আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। তারপর নুন আর হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে সবগুলোকে মিক্স করে ভাজতে আরম্ভ করলাম। ভাজার পর একটা দেখবে যখন তেল ছাড়ছে, আস্তে আস্তে হালকা তেল ছাড়বে, তখন বোঝা হয়ে যাবে যে আমাদের মাছের মশলাটা তৈরি হয়ে গেছে। দেখো গ্রেভিটার মধ্যে হালকা তেল ছাড়ছে। তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার একবার ভাজলাম। ভেজে তারপর জল ঢালবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেল মশলার সাথে, দেখো গ্রেভিতে মাখা মাখা হয়ে গেল। এরপর আমি জল ঢেলে 10 মিনিটে, একটু বেশি করে জল দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু বেশি জল দিয়ে আলুটাকে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছি। 10 মিনিট পর খোলার পর দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। যে ঝোলটা করেছিলাম যে পরিমাণের, সেই ঝোলটাও কমে গেছে। তাই একটা একটা করে কই মাছগুলো সব দিয়ে দিলাম। কই মাছগুলো সবগুলোই একসাথে দিয়ে আবার আমি 10 মিনিটের মতন, না হোক 5 মিনিটের মতন একটু ফুটালাম। মাছটা দেওয়ার পর আবার ফুটিয়ে তারপর আমার কই মাছের ঝোল তৈরি। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখবে। কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। তোমাদের সাথে আবার আমার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধনেপাতাটা আমি দিয়েছি, তোমরা নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। কেমন লাগলো জানিও।